আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকারের পতন হয়েছে এই দেশের হাতে, এই দেশের মানুষের হাতে, এই দেশের ছাত্র সমাজের হাতে, এই দেশের জনগণের হাতে। উনি যে কর্মকাণ্ড করেছেন, উনি যে হত্যা, গুম, লুট, সর্বত্র যে একটা উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, উনার দায়ভার উনাকে গ্রহণ করতে হবে। আপনারা জানেন যিনারা যুগে যুগে স্বৈরাচার সরকার হয়েছেন, জনগণের ক্ষমতা আত্মসাৎ করেছেন, ওনাদের অবস্থা ভয়ঙ্কর খারাপের দিকে যায়। এখন আমরা দেখছি পুরা দেশ ওনাকে বিচারের কাঠগড়ায় আনার জন্য সরকারকে আহ্বান করছে। পাশাপাশি সরকারও এই ব্যাপারে সক্রিয় হয়ে কাজ শুরু করে দিয়েছেন। অচিরেই এর ফলাফল আপনাদের হাতে পৌঁছে যাবে, এটা আমার বিশ্বাস। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ পরিচালনা করতেছে, এভাবে কি দেশের আয় উন্নতি আগের চেয়ে কি সমৃদ্ধশালী হবে, নাকি দেশ আরও অবনতির দিকে যেতে পারে? যেখানে 300 আসন থাকাকালীন সময় একটা ডিপার্টমেন্টে যদি 300 লোক প্রয়োজন পড়ে, ওখানে যদি আপনি 10-20 জন 30 জন লোক দিয়ে চালান, কিছু না কিছু ঘাটতি ঘটবে। আর এখানে এসে উনি যে টার্গেট নিয়ে এই দেশের এবং মানুষের জন্য কাজ করছেন, ওনাকে একটু সুযোগ সুবিধা দিতে হবে, ওনাকে একটু সাপোর্ট দিতে হবে, ওনাকে একটু পরামর্শ দিতে হবে। বারংবার শুধু ওনার অপরাধ, ওনার বিরুদ্ধে আলাপ আলোচনা, তেন মিডিয়া গরম করে নেবেন, এটা কিন্তু আমি মনে করি সঠিক নয়। আপনারা সব দিক খেয়াল করেন। উনি যে অবস্থানের মধ্যে দেশটাকে ধরে রেখেছেন, এই বিপর্যস্ত অবস্থায় দেশটাকে চালানো ভীষণ কঠিন। আশা করি অচিরেই দেশ তার গন্তব্যের দিকে চলবে। আপনারা দেখছেন সংবিধান সংস্কারের জন্য কাজ চলছে। এই সংস্কার যখন হবে তখন বরাবরই দেশটা সঠিক হয়ে যাবে। সব দিক দিয়ে শৃঙ্খলা আসবে, সব দিক দিয়ে একটা পরিবেশ আসবে, সব দিক দিয়ে শান্তি আসবে। আমরা এখন সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের যে আওয়ামী শাসন আমলে যে দাম ছিল, সেই তার থেকেও দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। এতে করে তো জনগণের কোনো ফায়দা হচ্ছে না। এটা কি কোনো উপদেষ্টা মণ্ডলীর সদস্য ব্যবসা করেন নাকি? করেন না, কিন্তু ওনারা তো সিন্ডিকেট তো হয় আওয়ামী লীগ। আমাদের এই গণ অভ্যুত্থানের মূল ভূমিকা এটা ছিল দেশ থেকে সিন্ডিকেট, দুর্নীতি, রাহাজানি এগুলো দূর করা। কিন্তু অথচ আমরা দেখতে পাচ্ছি এই ডক্টর ইউনূসের আমলে কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না। সিন্ডিকেট তো ওনারা কোনো উপদেষ্টা মণ্ডলী করছেন না, কে করবে? সরকার করছেন না। যারা আছেন আওয়ামীপন্থী, ওরাই সিন্ডিকেট করছেন দেশে। এখন তো দেশে তো কোনো আওয়ামী লীগ নাই, এখন তো দেশে কোনো আওয়ামী লীগ নাই। না, এটা বললে হবে না। আপনি এটা বাড়াবাড়ি করতেছেন। এটা বললে হবে না। এই দেশের প্রতিটা কোনায় আনাচে কানাচে সর্বত্রভাবে এখন কিন্তু আওয়ামী লীগ বসে আছে এবং তারা কারো ছত্রছায়া আছে। এটা আপনাদের একটা হাতিয়ার, এটা আপনারা ইউজ করতেছেন। যেমন বিগত সরকারের আমরা দেখেছি এই রানা প্লাজা ধসে পড়ছিল, তখন সেখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলছিল যে জামাতে ইসলাম নাকি ধাক্কা দিয়ে ভালাই দিচ্ছে। না, এরকম ভাবে আপনারা এই নতুন একটা ট্রেন্ড তৈরি করছেন। কিছু হইলে এটা আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগ সেখানে বসে না। সরকার তো কোথাও তো আওয়ামী লীগ নাই ভাই। না, সরকার তো এই ধরনের নাটক করছে না। কিন্তু আমি কি বলতে চাচ্ছি, আমি পলিসিটা পুরাটাই আপনাদের কাছে কিন্তু মারিভট্টা আমি প্রকাশ করতে পারছি না। এই আওয়ামী লীগ কিন্তু কারো ছত্রছায়া এখন আছে। আপনারা অবশ্যই দেখেন প্রতিটা অনুষ্ঠানে যারা তৃণমূলে ছিল, যারা ব্যবসা বাণিজ্য করতেন, তারা কিন্তু কারো না কাছে যে ওনারা ধর্ণা দিচ্ছেন। এই সিন্ডিকেট আপনাকে দেশবাসী কন্ট্রোল করতে হবে। এটার জন্য সরকার দায়ী নয়, এটা দেশের জনগণের স্বার্থ, জনগণের নিয়ে কথা বলতে হবে। সিন্ডিকেটের জন্য তো একটা গণতান্ত্রিক দেশে তো শাসকের উপর সর্বোচ্চ ক্ষমতা থাকে, জনগণের হাতে তো কোনো ক্ষমতা নাই। আপনাকে কি বললাম, এখানে তো সব দিক দিয়ে আপনার একটু সমস্যা হচ্ছে। কারণ অল্প সংখ্যক উপদেষ্টা দিয়ে দেশ চলছে এবং প্রতিটা ডিপার্টমেন্টেই যারা আপনার আওয়ামীপন্থী আছেন, ওনারা কিন্তু ষড়যন্ত্র করছে। যে যার জায়গা থেকে
আপনি কি বলতে চাচ্ছেন যে এখন কি এই দেশে কোনো আওয়ামীপন্থী নেই? আছে, ওরা মুখটাকে ঢাকা দিয়ে ফেলেছে। এখন এই সরকারের এই সময়ের মাঝে ওদেরকে ধরা ছোঁয়ার একটু বাহিরেই, কারণ ওরাও কারো ছত্রছায়া থাকে। আপনার পাশের চেয়ারে কিন্তু ওনারা বসে আছেন, আপনি সেটা টের পাচ্ছেন, আপনি ধরছেন না কেন? সব কিছু আপনি সরকারের হাতে দিয়ে দিবেন, এটা তো সঠিক নয়। আপনার পরিবারটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনার ছেলে মেয়ে মা বোন এই সংসারে বিভিন্ন কাজ আপনাকে করতে হবে। তাইলে দেশের আপনি একজন সচেতন নাগরিক, আপনি দেশের একজন সুশিক্ষিত মানুষ, আপনি দেশের জন্য কিছু করেন না। আপনি বারংবার শুধু নির্বাচন 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 নির্বাচন। এতদিন আপনারা কোথায় ছিলেন? একটু সময় দেবেন না? কি শুরু করে দিয়েছেন? একটা গণতান্ত্রিক দেশে তো নির্বাচন প্রক্রিয়া ছাড়া দেশকে এভাবে সচল করা যায় না, চলতে দেওয়া যায় না। একটা নির্বাচনের জন্য প্রশাসনিক ডক্টর ইউনূস তো উনি তো পূর্বের কোনো পলিটিশিয়ান না, উনি হচ্ছেন একজন ব্যাংকার কিংবা একজন নোবেল পুরস্কারের বিজয়ী। তারপরে ওনার তো পলিটিক্যাল কোনো জ্ঞান নেই। সেক্ষেত্রে উনি তো এইভাবে দেশ চালাতে পারে না। এভাবে তো দেশের ওই যে পরিস্থিতিগুলা নিম্নগামী হচ্ছে, ভবিষ্যতে দেশে আরো রাহাজানি। উনি নতুন আসছেন, যারা স্বৈরাচারের থেকে আরো পতনের দিকে যাবে। না, এটা আপনারা এভাবে মন্তব্য করবেন। সময় দিবেন তো, একটু সুযোগ দিবেন তো। এখন যারা আপনার এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আপনি তো ডক্টর ইউনূসকে যখন আপনারা ক্ষমতা দিচ্ছেন তখন তো উনি এসে বলছিল যে আজ থেকে আমার দেশে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে নাকি C776 আগুন লাগাই দিব কিংবা কাঁপুনি ধরাই দিব। এখন দেখতেছি আমরা ওই পূর্বের সরকারের মতোই উনি ইলিশ পাঠাচ্ছে, তারপর বিভিন্ন ধরনের সেবা সহযোগিতা বারোকে দিচ্ছে আগের মতোই। আপনি একজন ভালো মানুষ হন, তারপর ভালো শিক্ষিত হতে পারবেন। যদি আপনি ভালো মানুষ না হতে পারেন তাহলে আপনি ভালো শিক্ষিত হতে পারবেন না। কারণ শিক্ষার কোথাও আপনাকে পাপ মুক্ত রাখবে না, পাপ যুক্ত করবে। কারণ বুক বিলাসিতা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আপনাকে কোনো অভিধান, কোনো আইন আপনাকে আমরা তো চাই সম্প্রীতির মাধ্যমে উন্নয়ন, কিন্তু এখানে তো সম্প্রীতি আছে কিন্তু উন্নয়ন নেই। তারা যে সুবিধা পাচ্ছে আমরা তো সেই সুবিধাগুলো পাচ্ছি না। সুবিধা পাচ্ছি না বলতে গেলে এই দেশের মানুষ দেখেন কারণে অকারণে যেভাবেই হোক ওনারা কিন্তু 2 নম্বর জিনিসটা একটু বেশি পছন্দ করেন, সাপোর্ট করেন। এমন একটা জাতিকে আপনি যদি গর্ত থেকে উঠে আনতে চান তাহলে কিন্তু একটা বিশাল ক্যারিয়ারের দরকার। এই প্রসেসটা চলছে, কিন্তু আপনারা তো একটু ঘুমাতে দিচ্ছেন না, একটু বসতে দিচ্ছেন না, একটু চিন্তা করতে দিচ্ছেন না। আপনারা শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। হ্যাঁ, হয়ে যায়। ঠিক আছে, আমরা সে বিষয়ে আবারও কথা বলবো। হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।